আজকে আমরা চলে আসছি রাজশাহী ভবানীগঞ্জ পৌরসভায়। তো এটা আমার একটা সাততলা ফাউন্ডেশনের একটা প্রজেক্ট। তো এখানে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের আমার ছাদ কাস্টিং হবে, যার জন্য আমি আজকে ছাদ সুপারভিজিট করতে চলে আসছি। তো এখানে আমার একটা ছাদে আমরা সাধারণত ইঞ্জিনিয়াররা আসে যে বিষয়গুলো আমরা চেক করি, তো সেইগুলোই আপনাদেরকে একটু আমি তুলে ধরার চেষ্টা করতেছি। তো প্রথমে দেখার একটা বিষয় যে আপনার যে হাই ব্লকগুলো আছে, হাই ব্লকগুলো ঠিক আছে কিনা। তো দেখতে পাচ্ছেন যে হাই ব্লক আমাদের এটা কেনা ব্লক দেখতে পাচ্ছেন। তো এটা তো কেনা ব্লক সেহেতু অবশ্যই হাইটটা ঠিক থাকারই কথা। দেখতে পাচ্ছেন হাইটটা আমার 3-এর, হ্যাঁ 3। এখানে আমার এই ডাউনে 3 আছে দেখতে পাচ্ছেন হাই ব্লকের, এবং এটা আমার হচ্ছে 1.5 আমার এই যে ব্লক দেখতে পাচ্ছেন, এটা আমার ঠিক আছে। ট্যাঙ্কটা আমাদের হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল আমাদের ট্যাঙ্ক তুলতে হয়। তো সেখানে দেখতে পাচ্ছেন এখানে আমার 3 ইঞ্চি এই যে দেখতে পাচ্ছেন আমাদের ট্যাঙ্কটা কিন্তু 3 ইঞ্চি উঠছে। এবং এটা একটু ডাউন মনে হলে যখন আমরা এখানে এই যে দেখেন এখানে আমরা যখন এই ব্লকটা যখন এখানে দিয়ে দিব, এটা ডাউন লাগবে না। কিন্তু স্ল্যাবের ক্ষেত্রে কোথায় L3 এবং L4 দিতে হবে এটা কিন্তু একটা জানার বিষয়। অনেক মিস্ত্রি এটা জানেন না এবং এটা বারবার ইঞ্জিনিয়ারের কাছে কিন্তু জানতে চায়। তো আমার হচ্ছে জানতে হবে যে আমার কন্টিনিউয়াস স্ল্যাব এবং ডিসকন্টিনিউয়াস স্ল্যাবটা কোন দিকে। আমার হচ্ছে দেখেন এটা আমার কন্টিনিউয়াস, মানে এদিকে আমার স্ল্যাবটা ক্র্যাঙের পর, এই যে ক্র্যাঙের পর আমার এই স্ল্যাবটা কিন্তু চলে গেছে, তার মানে এটা আমার হচ্ছে কন্টিনিউয়াস স্ল্যাব। এবং ডিসকন্টিনিউয়াস স্ল্যাবটা হচ্ছে এই ক্র্যাঙের পর আমার এই স্ল্যাবটা আর বাড়তি হয়, তাহলে এটা আমার ডিসকন্টিনিউয়াস স্ল্যাব। এবং এপাশেও যে আমার হচ্ছে ওয়াটার ট্যাঙ্কটা উঠছে, এর পাশেও কিন্তু এটা আমার ডিসকন্টিনিউয়াস স্ল্যাব। তো এই পাশে আমার আর স্ল্যাবটা কিন্তু বাড়তি হয়নি, এবার এ পাশেও কিন্তু, তাহলে আমার হচ্ছে এই ছাদের এই এরিয়ার 3 দিকে আমার ডিসকন্টিনিউয়াস এবং একদিকে আমার ডিসকন্টিনিউয়াস স্ল্যাবে আপনারা অবশ্যই L4 এ আপনারা ট্যাঙ্কটা তুলবেন। এবং এখানে যদি আপনারা L3-তেও করেন এতে কোনো সমস্যা হবে না। এবং কন্টিনিউয়াস স্ল্যাবে দেখতে পাচ্ছেন এটা আমার যেহেতু কন্টিনিউয়াস স্ল্যাব, এদিকে আমার স্ল্যাবটা চলে এসেছে। তো এদিকে কিন্তু অবশ্যই আপনার কিন্তু যেদিকে আপনার হচ্ছে কন্টিনিউয়াস স্ল্যাব, এদিকে কিন্তু আপনার অবশ্যই L3-তে কাজ করতে হবে, L4-এ কাজ করা যাবে না। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। ট্যাঙ্ক তুলে টপটা কিন্তু বাঁধতে হবে। তো বিমের ক্ষেত্রেও আমাদের কিন্তু একই, আমরা হচ্ছে ডিসকন্টিনিউয়াস দিকে আমরা L4-এ আমরা টপ দেবো এবং কন্টিনিউয়াসের দিকে L3-তে কিন্তু আমরা টপ দিব। এইভাবে কিন্তু আমরা হচ্ছে বিমের ক্ষেত্রেও কিন্তু আমরা একইভাবে বাঁধবো। এবং এখানে আমার একটা ল্যাপিং আপনাদের একটু দেখাই যে এখানে আমার ল্যাপিং জোনটা ঠিক আছে, কিন্তু এখানে এক বরাবর কেটে দিছে। আমরা জানি যে L4 যেটা L4 আমার হচ্ছে 2.5 ফিট। তো এখানে দেখতে পাচ্ছেন 2.5 ফিট আমার দেখতে পাচ্ছেন L4, এরপর কিন্তু আমার দেখেন L2-এ কিন্তু আমার এটা